নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে 25,000 শিক্ষকের যে চাকরি বাতিল হয়েছিল তার বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের আদেশ অনুযায়ী কিন্তু এইবার অযোগ্যদের ডাকা শুরু করে দিল সিবিআই এবং তাদের বাড়িতে বাড়িতে চিঠি চলে যাচ্ছে। কিভাবে করা হচ্ছে A to Z বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আপনারা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা কিন্তু সবাই জানেন ইতিমধ্যে কিন্তু 25,000 শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবুও সুপ্রিম কোর্টে গিয়ে একটুখানি হলে স্বস্তি মিলেছে আগামী 16 জুলাই পর্যন্ত। সো এইবার কিসের পালা আসছে? অযোগ্যদের ধরে ধরে ডাকার পালা আসছে। চলুন, অনেক বড় বড় নামও উঠবে আশা করি। কন্টিনিউ করুন। এসএসসির অযোগ্যদের এবার ডাকা শুরু। সিবিআইয়ের বড় নাম উঠে আসতে চলেছে এবার। 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাওয়া প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। সেখানে সাদা খাতা জমা দিয়ে বা ওএমআরের ম্যানিপুলেশন করে চাকরি পেয়েছেন এবং মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও সরকারি চাকরি পেয়েছিলেন, তাদেরই এবার নাম ধরে তলব করছে সিবিআই। অযোগ্য শিক্ষকদের এবার তলব করতে শুরু করলো সিবিআই। কোথাও নাম নেই, কিভাবে চাকরি পেলেন, টাকা কাকে কত দিলেন, এরকম সিবিআইয়ের কড়া প্রশ্নের মুখে পড়তে হতে পারে অযোগ্যদের। পরীক্ষার অ্যাডমিট কার্ড ও বেতন পাওয়ার নথিসহ নিজাম প্যালেসে তলব করা হয়েছে অযোগ্যদের। হাইকোর্টের রায়কে হাতিয়ার করে এই তলব সিবিআইয়ের। নিয়োগ কেলেঙ্কারি সামনে রেখে ইতিমধ্যে শাসক শিবিরে বিড়ম্বনা বাড়ছে। এবার অযোগ্যদের তলব করায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে শাসক দল কি আরও অস্বস্তিতে পড়বে? উঠতে চলেছে কঠিন প্রশ্ন। নিজাম প্যালেসে তলব করা হয়েছে অযোগ্য প্রার্থীদের, অযোগ্য শিক্ষকদের। তালিকা ধরে প্রায় 4,327 জন অযোগ্যকে তলব করা শুরু করেছে সিবিআই। অযোগ্যদের মোট 6টি তালিকা সিবিআইয়ের হাতে আছে। প্রত্যেক তালিকা থেকেই বেশ কয়েকজনকে তলব করা হয়েছে বলে খবর। কিন্তু সিবিআইয়ের হাতে এই তালিকা এলো কোথা থেকে? সূত্রের খবর, ওএমআর যাচাইকারী সংস্থা নাইসা থেকে সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে সেখানে রয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন। কাদের ওএমআর ম্যানিপুলেট হয়েছে তার সম্পূর্ণ তালিকাও রয়েছে। এসএসসি অনেককে চিহ্নিত করেছে, অনেকের চাকরি বাতিল হয়েছে, তবে অনেককে চাকরিও করছেন। এই অযোগ্যদের এবার তলব করছেন নিজাম প্যালেসে। সম্প্রতি 2016 সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাওয়া 26,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়, যেখানে সাদা খাতা জমা দেওয়া বা ওএমআর ম্যানিপুলেশন করে চাকরি পেয়েছেন, মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও নাম না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছেন, তাদেরই এবার তলব করা অলরেডি শুরু করে দিয়েছে। এবার যারা যারা অযোগ্য আছে সবার বাড়িতে কম বেশি করে নোটিশ ঢুকতে শুরু করে দেবে, কারণ সমস্ত তথ্য ওদের কাছে দেওয়া আছে সিবিআইয়ের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।